এফবির টাকা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি তো আজকে অনেক হ্যাপি। আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সত্যি আজকে আমি অনেক হ্যাপি। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে গিয়েছি। ভাবিনি কখনো যে হবে, তাও একটা মনের মধ্যে আশা ছিল যে চেষ্টা করলে মানুষ কী না করতে পারে। দেখো, আমরা নদীতে পৌঁছাইলাম। নদীতে পৌঁছানোর পর এখন আমি চেষ্টা করতেছি যে নৌকাটা টানতে পারি কি না পারি, বাট প্রচুর কষ্ট লাগে। আর এত ভারী নদীর মধ্যে আমি এত রিস্ক নিতে পারবো না। তাই ভাই হালকা দাদাটাকে সাহায্য করতেছে, কারণ অনেক টান লাগে, তো কষ্ট লাগে অনেক। তারপর দেখো আমরা মানে এই পাড়ে এসে গেলাম। দেখো কত জল, নদীতে প্রচুর জল হয়েছে, ভয়ও লাগে যাইতে। তারপর নদী পার হওয়ার পর আমরা টোটোতে উঠে পড়বো। আমরা যাবো তুফানগঞ্জে আজকে। দেখো ফাইনালি টোটোতে উঠেও পড়েছি। এখন আসলাম যে কাজের জন্য আমি ব্যাংকে আসছি টাকা তোলার জন্য। তারপর দেখলাম যে ব্যাংকে নাকি প্রবলেম হচ্ছে, আমার আধার কার্ড লক হয়ে গেছে। এখন আধার কার্ড লক করার জন্য একটা আধার কার্ডটা দিয়ে আমার দরখাস্ত একটা লিখতে হবে। আমি দরখাস্ত লিখে তা বললো যে 10 মিনিট পরে টাকাটা তুলতে পারবেন। তাই আমি ওয়েট করতেছি টাকাটার জন্য, যে কখন টাকাটা আমি পাবো হাতে। ওর জন্য প্রচুর এক্সাইটেড। আর সত্যি তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। সত্যি দেখো ফাইনালি আমি টাকা তোলার জন্য আমার প্রবলেম সলভ। টাকা তোলার জন্য আমি রসিদটা যে ফিল আপ করতে হয়, রসিদটা ফিল আপ করলাম। এখন টাকা তুলতেছি। দেখো আমি ফাইনালি টাকা পেয়ে গেছি। আমার সত্যি থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর আমি তো প্রচুর এক্সাইটেড। এখন যাব আমরা তুফানগঞ্জে, কিছু খাওয়া দাওয়া করবো। ভাইকে নিয়ে আসছি, ভাইকে খাওয়াতে হবে। দেখো আমি আসলাম সোনার দোকানে, কিছু টাকা তুললাম, বেশি তুলনি, কিছু টাকা তুলেছি। একটা পলার একটা আংটি নিয়ে নিলাম সোনার, কারণ মানে ফার্স্ট ইনকাম তো, একটা স্মৃতি তো রাখতেই হবে না। তাই ছোটো মোটো মানে আমার কাছে এটা অনেক, আমার নিজের টাকায়। এলা এটা কাই রে চকো, আরো কিছু লাগবে? আর কি লাগবে? কি বিরিয়ানি? কি বিরিয়ানি খাওয়া? আমি তো একদম খুশিতে পুরো একদম নাচানাচি করতেছি। বাড়ি আসলাম ফাইনালি। এখন আমি ভিডিওটা এখানে এন্ড করবো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।